হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইলে পেতে ডিপোজিট করবেন। আপনি সৌদি আরবের এটিএম কার্ড দিয়ে কিভাবে মোবাইলে পেতে ডিপোজিট করে এবং বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন এবং বাংলাদেশে বাংলাদেশের ব্যাংক কার্ড অ্যাড করে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে কিভাবে বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন মোবাইল পের মাধ্যমে। আপনারা অনেকে সৌদি আরবে এসটিসি পে ব্যবহার করেন। এসটিসি পের মতোই সেম মোবাইল পে। সেক্ষেত্রে মোবাইল পে আপনি যদি বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে আপনার ব্যাটটা কম কাটবে, সর্বোচ্চ 13 টাকা। ঠিক আছে। আর এসটিসি পে তো আপনারা জানেন 17 থেকে 18 টাকা কাটে ব্যাট। তো অন্যান্য ব্যাংকে এরকম 17, 18, 20 টাকার মতো ব্যাট কাটে। আর মোবাইল পের মাধ্যমে আপনার ব্যাটটা এত বেশি কাটে না, সর্বোচ্চ 13 টাকা। ঠিক আছে। তো আমি দেখাবো আপনারা কিভাবে মোবাইল অ্যাপের মাধ্যমে আজকে সৌদি আরবের যে কোনো ব্যাংক কার্ড, এনসিবি, আলরাজি বা এসসিসি পে, আলিমা পে, সৌদি আরবের এভরিথিং যে কোনো ব্যাংক কার্ড আপনি মোবাইল পের মাধ্যমে অ্যাড করে টাকা ডিপোজিট করতে পারবেন। ডিপোজিট করে আপনি বাংলাদেশে টাকা ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমি দেখাবো কীভাবে আপনি সৌদি আরবের এটিএম কার্ড কীভাবে ডিপোজিট করবেন মোবাইল অ্যাপের মাধ্যমে এবং বাংলাদেশে টাকা ট্রান্সফার করবেন। সবচেয়ে বেশি রেটে আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেক্ষেত্রে যাদের মোবাইল পে নেই তারা মোবাইল পে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন। তো যাদের রেজিস্ট্রেশন নাই তারা রেজিস্ট্রেশন করে নেবেন। ওকে, আমার ভিডিও যদি কেউ সম্পূর্ণ বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন কোন জায়গায় আপনারা বোঝেন নাই। ঠিক আছে। তো আমার মোবাইল পের আমি পাসওয়ার্ডটা দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা ডিটেলস বিস্তারিত আমার মোবাইল পের পাসওয়ার্ডটা দিয়ে আমি সাইন আপ করব। সাইন আপ করে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যাদের আকামার ম্যাচ শেষ হয়ে গেছে তাদের এরকম আসবে। ঠিক আছে। তো আমার আকামার ম্যাথ আজকে শেষ হয়েছে, সেক্ষেত্রে এই জন্য এরকম আসছে। তো যাদের আকামার মেয়াদ নাই তাদের কিন্তু আপনাদের অ্যাড হবে না। আপনারা শত চেষ্টা করলেও আপনাদের অ্যাড হবে না। তো আমি প্রচেষ্টা দেখাবো কীভাবে আপনারা অ্যাড করতে পারেন। তো অলরেডি আমার অ্যাড করা আছে। তো আপনাদের সুবিধার সাথে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সৌদি আরবের এটিএম কার্ড অ্যাড করে বাংলাদেশে সবচেয়ে বেশি রেটে টাকা পাঠাবেন। ওকে। তো আমি এখন নো রিমাইন্ড মি লেটার এখানে দিলাম। দেখেন আমার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। তো আমি খুব সিম্পল কীভাবে এখানে দেখতে পাচ্ছেন মাই ব্যালেন্স, অ্যাড মানি। ঠিক আছে। অ্যাড মানিতে ক্লিক করলে আমার বিস্তারিত কার্ড কীভাবে অ্যাড করে সৌদি আরবে এটিএম কার্ড অ্যাড করার ক্ষেত্রে আমি অ্যাড মানিতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট পেমেন্ট মোড। এখানে 3টা অপশন আছে, ডেবিট অর ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার, নিগাদা। ঠিক আছে। তো আমি ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে আপনারা সিলেক্ট করবেন। তো আমি সেক্ষেত্রে ডেবিট অর ক্রেডিট কার্ড এখানে সিলেক্ট করলাম। সেক্ষেত্রে আমার অনেকগুলো কার্ড অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন। এখানে নিচে একটা অপশন আছে দেখেন সিলেক্ট কার্ড, এটার বরাবর নিচে দেখেন প্লাস আইকন। ঠিক আছে। সিলেক্ট কার্ডের বরাবর আপনারা দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। এই প্লাস আইকনে আপনি ক্লিক করলে আপনি এই যে দেখেন এখানে আরেকটা অপশন আসছে যেটা ডেবিট কার্ড টপ আপ। ঠিক আছে। এখানে নিচে দেখেন কার্ড শর্ট নামের জায়গায় আপনারা কি দিবেন, আপনার এটিএম কার্ডের যে উপর দিয়ে যে শর্ট নামটা আছে ওই নামটা এখানে সেম হুবহুব এখানে লিখবেন। ঠিক আছে। আমি আবারও বলতেছি এটিএম কার্ডে যে নামটা আছে হুবহুব এখানে লিখবেন। আশা করি বুঝতে পারছেন। আর একটা কথা হচ্ছে আপনাদের অনেকের ভিসা কার্ড, মাস্টার কার্ড আপনাদের আছে, যে কোনো ব্যাংকের হোক আছে, সেক্ষেত্রে আপনারা ভিসা অনেকে সিলেক্ট করবেন, মাস্টার না, এটা না।
আপনারা আগে কার্ডের মধ্যে দেখবেন যে কার্ড বিষ হোক মাস্টার হোক যে কোনো ব্যাংকের হোক কার্ডের মধ্যে ছোট্ট করে লেখা আছে মাদা। ঠিক আছে, কার্ডের মধ্যে যদি ছোট্ট করে মাদা লেখা থাকে তাহলে আপনারা অবশ্যই মাদা সিলেক্ট করবেন, সেটা যে ব্যাংকের কার্ড হোক না কেন। ঠিক আছে, তো আমি সাপোজ আপনাদের বোঝানোর সাথে আমি আমার নামটা লিখলাম, এক্সাম্পল নাজমুল হাসান। ঠিক আছে, তো লেখার পরে মাদা সিলেক্ট করে আমি সেভ কার্ড এখানে ক্লিক করলাম। সেভ কার্ড ক্লিক করার পরে এখানে আপনারা পুরো ডেটাটা চলে আসছে, যেটা ডিটেলস কার্ড নাম্বার। আমি কার্ড নাম্বারের জায়গাতে এখানে কার্ড নাম্বার লিখব। আমার যেহেতু অ্যাকাউন্ট অলরেডি একটা অ্যাড করা আছে, আপনাদের দেখানোর সাথে আমি শুধু এগুলো দেখাচ্ছি। কার্ড নাম্বার জায়গায় আমি কার্ড নাম্বার লিখব। এক্সপায়ারি ডেট, এখানে আপনি মাস, প্রথমে মাস দিবেন, তারপরে আপনার ইয়ার, কার্ডের মধ্যে যেভাবে আছে এইভাবে দেবেন কার্ডের। ঠিক আছে, তারপরে এখানে কার্ড হোল্ডার, কার্ড হোল্ডার জায়গার কার্ডের উপর দিয়ে যে কার্ড হোল্ডার মানে কার্ডে যেভাবে নামটা আছে সে ঠিক এভাবে আপনি নামটা দিবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে সিবিবি নাম্বার, খুব ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো ইম্পর্টেন্ট। তো সিবিবি নাম্বারটা হচ্ছে আপনার কার্ডের যে পিছনে 3টা সংখ্যা থাকে এটাকে বলে সিবিবি। সিবিবি ওই না 3টা সংখ্যা দেওয়ার পরে আপনি রেজিস্টার নাও ক্লিক করার সাথে সাথে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, বা অনেক সময় আপনার কল আসবে, বা অনেক সময় আপনি টাকা পাঠানোর ডিপোজিট করার পর আপনি যখন বাংলাদেশের পাঠাতে চাইবেন ওই ক্ষেত্রে আপনার একটা কল আসবে অ্যাক্টিভ করার জন্য। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার। ওকে, তখন আমি ব্যাগে গেলাম, আমার সৌদি আরবের ব্যাংক অ্যাকাউন্ট ডিপোজিট করা শেষ। ঠিক আছে, কীভাবে ডিপোজিট করবেন এটা বুঝতে পারছেন। ঠিক আছে, তো আমি ব্যাগে গেলাম, এখন ব্যাগে যাওয়ার পরে এটা ক্যান্সেল দিয়ে দিলাম যেহেতু আমার আছে। তো এখন আমি বাংলাদেশটা কীভাবে অ্যাড করব, বাংলাদেশটা অ্যাড করার ক্ষেত্রে সার্ভিস লেখা আছে, সার্ভিস নেওয়ার লেখার পরে দেখেন সি অল, নিচে এখানে দেখেন আপনার অনেকগুলো অপশান আছে, দেখেছেন এখানে অনেকগুলো অপশান। এখানে হচ্ছে ইন্টারন্যাশনাল অপশান, এই যে ইন্টারন্যাশনাল, এটাতে আমরা ইন্টারন্যাশনাল অপশানটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার যেহেতু অনেকগুলো অ্যাড করা আছে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদের ক্ষেত্রে অ্যাকাউন্ট নিচেগুলো থাকবে না। তো বেনিফিশিয়ারিজ বরাবর আপনার দেখেন মেন চিহ্নটাতে মানুষের মধ্যে যে চিহ্নটা আছে মেন চিহ্ন প্লাস, সাথে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। তারপর দেখেন আমার কান্ট্রিটা আসছে যে পিক কান্ট্রি, হ্যাঁ পিক কান্ট্রি। তো আমি পিক কান্ট্রিতে একটা টাচ করব। পিক কান্ট্রিতে টাচ করার পরে আপনাদের দেখেন অনেকগুলো কান্ট্রি চলে আসছে। এখানে দেখুন বাংলাদেশ আসছে, বাপডে লিখেও চার্জ করতে পারেন, বাংলাদেশ লিখে চার্জ করলে আপনার বাংলাদেশ চলে আসলো। আপনি যে কান্ট্রির হোক না কেন এই কান্ট্রিটা সিলেক্ট করলে চলে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো তারপর আপনি এখানে আর একটু গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বাংলাদেশে যদি আপনি ব্যাংকে টাকা পাঠান তাহলে ব্যাংক সিলেক্ট করবেন, যদি ক্যাশ পিক আপ তাহলে ক্যাশ পিক আপ সিলেক্ট করবেন, আর যদি বিকাশে টাকা পাঠান তাহলে সেন্ড ওয়ালেট। ওকে, তো আমরা যেহেতু ব্যাংকে টাকা পাঠাবো তাহলে ব্যাংক সিলেক্ট করলাম। তো একটা কথা মনে রাখবেন, আগে ডিপোজিট করার পরেই আপনি কিন্তু বাংলাদেশের ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টটা আপনি অ্যাড করতে পারবেন। সর্বনিম্ন 50 রিয়াল আপনি ডিপোজিট করতে হবে, সেক্ষেত্রে আপনি অ্যাড করতে পারবেন না, নাহলে বাংলাদেশের অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন না, ব্যালেন্স থাকতে হবে। ঠিক আছে, আমার এখন অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত দেখি। আমার অ্যাকাউন্টে বর্তমানে ব্যালেন্স 1 রিয়াল 6 হালালা। ঠিক আছে, মনে হয় না হবে, তো আমি তারপরে ট্রাই করে দেখতেছি এভাবে। বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ গেলাম, সিলেট ব্যাংক, তারপরে নেক্সট। আমার ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে ব্যালেন্স নেই, এই জন্য আমার নতুন করে অ্যাড অপশানটা আসতেছে না। ওই কার্ডের মতনই আপনার যেটা প্রথমে দেখালাম সৌদি আরবের, জাস্ট একই সিস্টেম, ব্যাংকের ডিটেলসগুলো দিয়ে দিবেন, আপনার রাউটিং নাম্বার হবে,
রাউটিং নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার এবং বাংলাদেশের একটা নাম্বার, ঠিক আছে? এগুলো দিয়ে আপনি বিস্তারিত অ্যাড করে নেবেন। আর না বুঝলে আপনারা কমেন্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ